হ্যালো এভরিওয়ান, সকলকে মনোমিতের পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে মূলত যারা 2025-26 শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য। তো বলো তোমাদের প্রিপারেশন কেমন চলছে বা এতদিন ধরে প্রিপারেশন কেমন হলো, কমেন্ট বক্সে জানাও। আর তো বেশি দিন পরীক্ষা দেরি নেই, এখন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাস আমাদের হাতে আছে। তারপরে আমরা 2 ফেব্রুয়ারি পরীক্ষা দিতে চলে যাব একটা অন্য সেন্টারে, অন্য অভিজ্ঞতা হবে আমাদের সবার। তো আমাদের যে এই 3 মাস আছে, তো আমরা এই 3 মাস কিভাবে পড়াশোনা করব, কিভাবে নিজেকে আরো উন্নতির পথে নিয়ে যাব, সেইটা নিয়েই আজকে ডিসকাস করব। দেখো, তুমি পড়াশোনা কিভাবে করবে সেটা প্রত্যেকের নিজস্ব একটা স্ট্র্যাটেজি আছে। আমার মনে হয় সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তোমাদের চলা উচিত। কিন্তু আজকে আমি যে জিনিসটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ডিসকাস করব, সেটা খানিকটা বলতে পারো পড়াশোনার বাইরেও আমরা পড়াশোনা করার জন্য যা যা আমাদের দরকার সেই সম্বন্ধে জিনিস নিয়ে আমরা আলোচনা করব। দেখো, তোমরা যদি মানসিক বা শারীরিক যাই হোক না কেন দুইভাবে সুস্থ না থাকো, তাহলে কিন্তু তোমাদের পড়াশোনা 100% কখনোই হবে না। তাই আমাদের দেখো, সামনের যে 3 মাস আছে, এখন কিন্তু তোমরা যেহেতু মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের কাছে খুব প্রেশার ফিল হতে পারে অনেক সময়। তো আমরা যাতে খানিকটা প্রেশারকে পাশে রেখে সঠিকভাবে পড়াশোনা করতে পারি, সেই জন্য কি তোমাদের মাথায় রাখা উচিত এবং কিভাবে চলা উচিত, সেগুলো আমি একটা একটা করে তোমাদের সামনে ডিসকাস করব। তো ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ অবধি দেখো। আশা করি তোমাদের খুব কাজে লাগবে এবং খুব হেল্পফুল হতে চলেছে এই ভিডিওটি। আচ্ছা, তাহলে প্রথম পয়েন্টে আসি, তোমরা কি করে দিন শুরু করবে সেইটা। দেখো, তোমাদের প্রথমে একটা ভালো মানসিক স্বাস্থ্য পেতে হবে। এই কটা দিনের জন্য নয়, শুধু সারা জীবনের জন্য। এবং ভালো মানসিক স্বাস্থ্যের জন্য তোমাদের কি করা উচিত সেইটা আমি বলছি। যেটা ফার্স্ট করা উচিত, একটা নির্দিষ্ট সময়, যেই সময়ে তুমি ঘুমোতে যাবে এবং একটা নির্দিষ্ট সময় যে সময়টাতে তুমি ঘুম থেকে উঠবে। তাহলে এই নির্দিষ্ট সময়টা কি হতে পারে, পারফেক্ট কি সময় হতে পারে? দেখো, ঘুমোতে যাওয়ার জন্য পারফেক্ট সময় হচ্ছে 10টা থেকে 11টার মধ্যে, এবং ঘুম থেকে তোমাকে তাহলে উঠতে হবে ভোর 5টা থেকে 4:30টার মধ্যে। আমাদের একজন মানুষের শরীর শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকতে গেলে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুমের প্রয়োজন। তো আমি তোমাকে বললাম 11টা থেকে 5টা অবধি ঘুমাতে। 12, 1, 2, 3, 4, 5, তাহলে তোমার 6 ঘন্টা ঘুম হয়ে যাচ্ছে। এই 6 ঘন্টা ঘুমালেই তুমি মানসিকভাবে অনেকটা সুস্থ থাকতে পারবে। বেশি রাত জেগে পড়াশোনা করার কোনো দরকার নেই যে মাধ্যমিক আমাকে রাত জেগে পড়তে হবে। ওই বন্ধু বলল যে আমি তো রাত জেগে খুব পড়ছি, তুমিও ইনফ্লুয়েন্স হয়ে একদিন খুব রাত জেগে পড়ে নিলে, পরের দিন সেই 2-3 দিন পড়লেই না, শরীর ম্যাজ করছে, ঘুম থেকে উঠে একটা যাচ্ছে তাই অবস্থা। তাই তোমরা একটা টাইম ফিক্সড করো যে নির্দিষ্ট সময়ে তুমি ঘুম থেকে উঠবে এবং নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাবে। আমি তো নির্দিষ্ট সময়টা তোমাদের বললাম। এর পরের দেখো, আমি একটা পয়েন্ট এখানে লিখে রেখেছি, ঘুম থেকে উঠে প্রকৃতির সান্নিধ্যে এসো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। তাহলে এই পয়েন্টটাকে আমি একটু ডিসকাস করছি তোমাদের সাথে। দেখো, ঘুম থেকে উঠেই যে সাথে সাথে বই নিয়ে বসে যাবে খুব চাপ নিয়ে, বা সাথে সাথে প্রথমেই ঘুম থেকে উঠে বই নিয়ে বসে যাবে, এটা ঠিক না। তোমাদের সায়েন্টিফিক ওয়েতে এগোতে হবে। তো প্রকৃতির সান্নিধ্যে এসো বলতে আমি কি বলতে চেয়েছি, ঘুম থেকে উঠে তুমি একটা ফাঁকা জায়গায় চলে যাও, এবং ফাঁকা জায়গায় ছাদ হতে পারে বা কোনো খোলা মাঠে হতে পারে, সেখানে তুমি 10-15 মিনিট প্রকৃতিকে খুব নিবিড়ভাবে দেখো। যার ফলে তোমার কি হবে, মাইন্ড খুব রিল্যাক্স থাকবে, এবং এই রিল্যাক্সেশনটা কিন্তু সারাদিনই তোমার চলতে থাকবে, এবং তোমার মধ্যে একটা সবসময় পজিটিভ এনার্জি কাজ করবে, যেটা ভালো পড়াশোনা করার জন্য খুব দরকার। এবার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তুমি করতে পারো। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলতে যোগা টাইপের কিছু করতে পারো, অথবা হাত এইভাবে নাড়ালে, একটু পুশ আপ করলে, যাই তোমার ইচ্ছে হয়। একটু আমি চাইছি যে বলতে যে তুমি একটু বডিটাকে তুমি মুভমেন্টে রাখো, যাতে সেটাও তোমার পজিটিভ এনার্জি গ্রো করতে সাহায্য করবে। তাহলে তোমার দুটো কাজ হয়ে গেল।
এবার তুমি সারাদিন কি করে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাবে। অনেক সময় আমরা হয়তো একবেলা খুব পড়াশোনা করলাম, তা পরের বেলাতে আমরা পরের বিকেলের দিকটাতে খুব ডিমোটিভেট হয়ে গিয়ে বা কোনো এনার্জি না পেয়ে সব কিছু লস করে ঘুমিয়ে পড়ি, মোবাইল দেখে সময় কাটিয়ে দিই অলসভাবে। তো সেটা না করে তুমি ঠিকঠাক প্রপার স্ট্র্যাটেজিতে কিভাবে তোমার পড়াশোনাটাকে সারা দিন এগিয়ে নিয়ে যাবে সেটা এবার আমি এখন যেটা তোমাকে বলতে চাইছি, যে তুমি দিনে ছোট ছোট করে টার্গেট তৈরি করো। ধরো ঠিক করলে যে ম্যাথ 45 মিনিটস করবে, 45 মিনিটস তুমি ম্যাথ খুব মন দিয়ে করলে, আর যখন পড়বে তখন অবশ্যই সাথে মোবাইল রাখবে না, ডিস্ট্র্যাকশান হবে এমন কিছু রাখবে না। যেটুকু পড়বে সেটুকু একদম পুরো মন দিয়ে পড়বে, তাহলে সেটা তোমার অনেক অনেক বেশি ফ্রুটফুল হবে। সংখ্যা পড়ার ঘন্টা বেশি বাড়িয়ে লাভ নেই, তুমি কতটা পড়ছো মন দিয়ে সেইটা হচ্ছে আসল। তো এখানে দেখো আমি লিখেছি দিনে ছোট ছোট টার্গেট সেট করো। ধরো তুমি 45 মিনিট ম্যাথ পড়লে, দিয়ে তুমি 10 মিনিট একটু হাঁটাচলা করে নাও, একটু জল খাও, একটু গভীরভাবে শ্বাস প্রশ্বাস নাও, তাতে তোমার মাইন্ডটা অনেকটা রিল্যাক্সড হয়ে যাবে। এবং তারপরে তুমি কি করবে, আবার 45 মিনিটে টার্গেট সেট করলে, ধরে নিলে যে তুমি ইংলিশ সাবজেক্টটা খুব মন দিয়ে সামনে 45 মিনিট পড়তে যাচ্ছ, মাইন্ডে তখন তোমার অন্য কিছু রাখার আর কোনো দরকার নেই। তাহলে এই পয়েন্টটা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবার দেখো পরের পয়েন্টটা আমি লিখেছি, একজন ভালো বন্ধু রাখা। ভালো বন্ধু কিন্তু দারুণ একটা মেডিসিন মেন্টাল হেলথের জন্য। কেন বলছি, এই ভালো বন্ধু তোমাকে অনেক মোটিভেট করতে সাহায্য করবে। তুমি সেই বন্ধুর সঙ্গে, যে তোমার খুব ভালো বন্ধু বা তোমার যার সাথে মনের মিল হয়, তার সঙ্গে দিনের একটা বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে ফোন করে বা কাছাকাছি দেখা করে ডিসকাস করো যে তুমি কিভাবে পড়াশোনা করছো এবং ও কিভাবে পড়াশোনা করছে। সেইটা জানলে তুমি নিজের স্ট্র্যাটেজিতে আরও বেটারমেন্ট করতে পারবে বলে আমি মনে করি। সেই জন্যই আমি এখানে লিখেছি একজন ভালো বন্ধু রাখতে। তার পরের পয়েন্টটা দেখো, লিখেছি নিয়মিত পরিমাণে জল পান, ফল শাকসবজি খাও। নিয়মিত পরিমাণে জল কেন পান? জল আমাদের জীবন, এটা আমরা ছোট থেকেই পড়ে এসেছি, কিন্তু নিয়মিত পরিমাণে তুমি কেন জল খাবে? দেখো আমাদের মেন্টাল হেলথ, আমাদের যে মস্তিষ্ক আছে সেটা জল না খাওয়ার ফলে অনেক সময় ড্রাই হয়ে যায়। তো সেই ড্রাইটা যাতে না হয় সেই জন্য আমাদের দিনে অন্তত 2.5 থেকে 3 লিটার জল খাওয়ার সবাই চেষ্টা করবে। এটা যে শুধু মাধ্যমিক পরীক্ষার্থীরাই তা নয়, কিন্তু যে আগে মুহূর্তে 3 মাসই খাবো তা নয়, তুমি এটা পুরো লাইফ তোমার কন্টিনিউ করবে যে 2.5 থেকে 3 লিটার জল খাওয়ার চেষ্টা করবে। এবং এখানে লিখেছি ফল শাকসবজি খাও। ফল বেশি পরিমাণে খেলে আমাদের কি হবে, শরীর অনেক ফুল থাকবে এবং পজিটিভ এনার্জি, যেটা আমি বারবার ঘুরে ফিরে বলছি, সেটা অবশ্যই তোমার শরীরের মধ্যে ক্রিয়েট হবে। শাকসবজি খেলে আমাদের মনও ভালো থাকবে এবং পেটও ভালো থাকবে, আর পেট ভালো থাকলেই মন ভালো থাকবে। সবার সাথে শরীরের একটার সাথে আরেকটা কিন্তু খুব সম্পর্কিত, আর সেই শরীরের সাথেই তোমার পড়াশোনাও সম্পর্কিত। তাই এগুলো তোমাকে কিন্তু মাথায় রেখেই চলতে হবে। এর পরের দেখো আর একটা পয়েন্ট বলছি, দিনের নির্দিষ্ট সময়ে পরিবারের সাথে গল্প এবং হাসি ঠাট্টা করো। পরিবারের লোকের সাথে দিনে একটা নির্দিষ্ট সময় খুব 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 গল্প করো। পরীক্ষা সামনে আর 3 মাস পরে, তার মানে যে আমি ঘরে খুব চাপ নিয়ে বসে থেকে যাব, তাতে কিন্তু পড়াশোনা তুমি কত চাপ নিয়ে করলে ভুলতে বসবে। তাই পরিবারের সাথে হাসি ঠাট্টা করো, গল্প করো, সাথে কিন্তু একটা নির্দিষ্ট সময়ে থাকবে, তার সেই সময় মেনে করো এবং বাকিটা সময় তোমাকে যেভাবে বলছি সেইভাবে পড়াশোনা করতে থাকো। এবার আরেকটা পয়েন্ট এখানে লিখে রেখেছি, দেখো দিনের শুরুতে অঙ্ক এবং ভৌত বিজ্ঞানের মতো সাবজেক্ট রাখতে বলেছি। কেন? যে সাবজেক্টগুলো তোমার একটু কঠিন টাইপের লাগে, অনেকেরই অঙ্ক ভৌত বিজ্ঞান এগুলো একটু কঠিন মনে হয়, তাই আমি এই দুটো সাবজেক্টের নাম এখানে লিখেছি। তো তুমি দিনের শুরুতে রাখার একটাই কারণ, দিনের শুরুতে আমরা যখন ঘুম থেকে উঠি আমাদের মনোযোগ, যে কনসেন্ট্রেশন পাওয়ারটা, সেটা হাইয়েস্ট থাকে, খুব ভালো থাকে। তাই এই সময় এই সাবজেক্টগুলো রাখতে বলেছি, যাতে তুমি ফুল কনসেন্ট্রেট দিতে পারো ওই সাবজেক্টগুলোতে এবং মনোনিবেশ করে পড়াশোনাটা তোমার চালাতে পারো। তাহলে এগুলো গেল। এবং দিনের অনেক সময় কিন্তু তুমি খুব টায়ার্ডনেস ফিল করতে পারো, তাই লাস্ট পয়েন্ট আমি এখানে রেখেছি, গভীরভাবে শ্বাস নাও। যখন ধরো তোমার খুব টায়ার্ড ফিল হচ্ছে, তুমি সাথে সাথে
চোখ বন্ধ করো প্রথমে, তারপর এইভাবে গভীর শ্বাস নিয়ে 10-12 বার করবে, দিয়ে দেখবে সঙ্গে সঙ্গেই তুমি অনেকটা রিল্যাক্সড ফিল করছো এবং আবার দেখবে পুরনো এনার্জি, তুমি সারাদিনের এনার্জি যেন ফিরে পেয়ে গেলে এবং আবার ছোট ছোট টার্গেট তৈরি করো এবং পড়াশোনা করো। এইভাবে একটা অভ্যাসের মধ্য দিয়ে তুমি পড়াশোনা করতে করতে এই 3 মাস এগোও তো দেখি তোমার ভালো রেজাল্ট হয় কি হয় না। আশা করি হবেই, তার কারণ তুমি যদি এই পয়েন্টগুলো মাথায় রেখে ঠিকঠাক করে চলতে পারো তাহলে তোমার মধ্যে পরিবর্তন আসতে বাধ্য এবং সেটা তুমি খুব শীঘ্রই অনুভব করতে পারবে। এবার তুমি যখন রাত্রে ঘুমোতে যাচ্ছ, তো ঘুমোতে যাওয়ার আগে কখনোই মোবাইল ইউজ করবে না। মোবাইল ইউজ করলে সেই দুপুর টাইমে করো এবং একটা নির্দিষ্ট সময় রাখো, আধা ঘন্টা হোক, 45 মিনিটস হোক, তার বেশি করো না। এই 3 মাস তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ভালো পরীক্ষা দিতে গেলে, মাধ্যমিক পরীক্ষায়। তো ঘুমোতে যাওয়ার মিনিমাম 1 ঘন্টা আগে কোনো ফোন ইউজ করবে না। ঘুমোতে গিয়ে শুয়ে ভালো চিন্তা করো। ভালো চিন্তা বলতে কি, তোমার সেই পরীক্ষা নিয়েই চিন্তা করো যে তুমি কিভাবে পড়বে, তুমি যেদিন ঘুমোতে যাচ্ছ তার পরের দিন কি কি করবে তার একটা মনে মাইন্ড ম্যাপ করে নাও এবং সেই মাইন্ড ম্যাপটা করেই তুমি আগামী দিন চলবে। একটা নির্দিষ্ট ছক যদি তুমি আগের দিন করে নাও, তোমার পরের দিন আর নিজেকে হতভম্ব লাগবে না, তুমি একটা ওই পথেই তুমি এগোতে একটা নির্দিষ্ট রুটিন পাবে, সেটাই আমি বলতে চাইছি। তাই তুমি প্রথমেই একটা কি করবে যে ঘুমোতে ঘুমোতে তুমি একটা মাইন্ড ম্যাপ করে নাও যেটার মাধ্যমে তুমি সামনের দিন চলতে যাচ্ছ এবং তারপরে শেষে তুমি ইমাজিনেশন করো চোখ বন্ধ করে যে তুমি পরীক্ষা হলে যাচ্ছ, তুমি খুব ভালো পরীক্ষা দিতে পারবে, এরকম একটা পজিটিভ এনার্জি ইমাজিনেশন করবে। পুরো যেন তুমি দেখতে পাচ্ছ তুমি খুব ভালো একটা পরীক্ষা হলে বসেছো এবং খুব লিখছো, তোমার সব প্রশ্নই কমন। এইরকম তুমি এই আগামী 3 মাস তুমি ঘুমোতে যাওয়ার আগে এইরকমভাবে ভাবতে থাকবে। এইভাবে তোমার সারা দিনের আমি একটা মোটামুটি কিভাবে চলবে তা বলে দিলাম। এরপরে একদিন একটা ভিডিওতে কোন সাবজেক্ট কি করে পড়বে তার একটা আমি ভিডিও নিয়ে আসব খুব শীঘ্রই। তো তোমরা এটা আগামীকাল থেকে বা আজ থেকে পারলে এখনই, আগামীকাল নয়, আজ থেকে এখনই শুরু করে দাও এবং নিজেকে প্রস্তুত করো মাধ্যমিক পরীক্ষার জন্য। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক আগামী 3 মাসের জন্য। থ্যাংক ইউ।